and welcome back to my YouTube channel. So everyone, আজকে হচ্ছে গিয়ে চাঁদ রাত আর চাঁদ রাত উপলক্ষে এই যে সুন্দরভাবে রেডি হয়ে পড়েছি বিকজ আজকে মেহেদি দিব আর মেহেদি দিয়ে লাভ কি বলেন গাইস, এখন পর্যন্ত আমার ঈদ শপিংই হয়নি। মানে কিভাবে বুঝাবো আপনাদেরকে জানি না যে এখন পর্যন্ত আমি আমার ঈদের একটা ড্রেসও কেনাকাটা করি নাই এন্ড আজকে আমি শপিং করব, ঈদ শপিং। মানে হোল একটা ড্রেসও তো কেনা হয়নি, যতগুলো ড্রেস কেনার আজকেই কিনবো আর হচ্ছে আমার মেহেদিও আজকে দিব। সো আমার কি বলবো, আসলে শপিং এক্সট্রা ভাবে করা হয়নি, এর জন্য কোনো শপিং ব্লগও আসে নাই। এবার তালহা অনেক বেশি ব্যস্ত ছিল, ওর কারণে আমিও কোথাও যেতে পারি নাই। সো এর জন্য আমার আজকে শপিং করা লাগতেছে, মানে চাঁদ রাতে শপিং করা লাগতেছে। খুবই আপসেট, শপিং করতেই চাই নাই, বাট সে আমাকে জোর করে বলছে না তোমার শপিং করতেই হবে, সো এর জন্যই করবো। সো গাইস, আজকে ঈদের শপিং করতে বের হইতেছি এন্ড সবাইকে চাঁদ রাত মুবারক। কালকের ঈদের জন্য ঈদ মুবারক অগ্রিম। সবাই জ্যামে অবস্থা খারাপ হয়ে যাবে, গরু এসে গুতা দিবে রাস্তাঘাটে। সো তারপরেও ঈদিকে নিয়ে যেতেই হবে, কারণ ওর আজকে মেহেন্দি দিতে হবে এন্ড অলসো ওর ঈদের ড্রেস কিনতে হবে। এমন একটা দিন আসলো যে ঈদের ড্রেসই কিনা হইলো না ঈদের, এন্ড এটার জন্য আমিও খুবই আফসোস করতেছি। আগে আমরা যতবারই বের হয়েছি ততবারই লেট হয়ে গিয়েছিল, দোকানপাট সব অফ হয়ে গিয়েছিল, এর জন্য কিনা হয় নাই। তো আজকে ফাইনালি ঈদের ড্রেস কিনা হবে। গাইস, এই হচ্ছে আমার আজকে চাঁদ রাতের আউটফিট। যেহেতু মেহেদি দিব এর জন্য হচ্ছে কি গ্রিন কালার আউটফিট পরেছি। আমি এবারের ঈদের জন্য একদমই এক্সাইটেড না, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম মানে বড় হওয়ার পরে যে আমি চাঁদ রাতে শপিং করব। মানে আমার শপিংও করার কোনো ইচ্ছা, হ্যাঁ, চাঁদ রাতে শপিং করার আলাদা একটা মজা। সে কিন্তু তার ঈদের পাঞ্জাবি গাইস কিনে ফেলছে এন্ড আমাকে কালকে নিয়ে লাভ কি, দোকান বন্ধ হয়ে গেছে। দোকান বন্ধ হয় না, আমি যমুনা ফিউচার পার্ক গেছি, এই ক্লিপ এখানে আছে, 100% আছে। বাট কোনো ড্রেস পছন্দ হয়নি আমার। মলে গিয়েছো, তোমার ড্রেস পছন্দ হয় না কেন? গাইস, ঈদ ও যে বললো চাঁদ রাতে শপিং করার মজা আলাদা, সবাই সব ড্রেস পছন্দ করে নিয়ে গেছে, লাস্টে বাচ্চা কুচা ড্রেস আমার নিতে হবে। আচ্ছা, আর কথা না বাড়াই, চলো এখন যাই। সাইজ পাবো না, কালার পাবো না, কি কিনবো আল্লাহ জানে। চলো 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 চলো। আজকে কি কালারের ড্রেস নিবা? কি কালার? আর তোমার আর আমার তো অলরেডি ডান, তুমি তো পাঞ্জাবি কিনে ফেলছো, এখন ওই কালারই নিতে হবে। তুমি তো চয়েস করে দিছো, এর জন্যই তো ওই কালারই নিছি। এই মোমেন্টে আমার কিছু পছন্দ হচ্ছে না, তাও দেখি এখানে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি কালেকশন আছে, কোনো একটা পছন্দ হয় কিনা দেখাচ্ছি। কালার দেখানো যাবে না, ড্রেসও দেখানো ড্রেস যাবে না। এখানের ভিতরেই একটা, যে কোনো একটা। হ্যাঁ। সো এভরিওয়ান, ইতিকে ড্রেস কিনে দিতেছি আজকে ঈদের জন্য, চাঁদ রাতের দিন। তো তার আর আমার সময় হয়েছে আজকে কেনার জন্য। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমি আম্মুর বাসায় চলে আসছি মেহেদি দেওয়ার জন্য। এই যে তালহা এসেই আমাদের বাবুকে কোলে নিয়েছে, আর বাবা তো সময় কান্না করতেছিল। ও মামাকে খুব পছন্দ করে, এর জন্য মামার কোলে চলে আসছে। ও আমাকে অনেক পছন্দ করে। আর এই হচ্ছে আম্মু। আম্মু ঈদ মোবারক। মেহেদি দাও নাই? হ্যাঁ, দেখি তো। গাইস দেখো, আম্মু অলরেডি মেহেদি দিয়ে ফেলছে। এই হচ্ছে কি আম্মুর দুই হাতের মেহেদি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এই সাইড দেখি, কই আমার নাম কোথায়? এখন আবার লিখবা তুমি আমার নাম। আচ্ছা ঠিক আছে। এক হাতে আমাদের চার। এবার কার নাম লেখাইনি? আম্মু ভুলে গেছি মা, কান্না করতেছে, কারোর নাম লিখি। এই দেখো কার নাম, এই যে এত লেখেনি তোমার। ও, তুমি এখন ফিরোজ ভাইয়ের নাম লেখো নাই? এখন হচ্ছে গিয়ে রুমি আপু বাবুর নাম লেখে আর ফিরোজ ভাইয়া ওর নাম লিখছে, সাথে সাথে নষ্ট করে দিছে এন্ডটা। আম্মু তুমি এখন হচ্ছে এক হাতে আমাদের চার বোনের নাম লিখবা আর এক হাতে বাবার নাম লিখবা, ওকে? আরে বুড়া কালে আবার বাবার নাম লেখা লাগে নাকি? তোমাদের নাম লিখলেই হবে। না, বুড়া আর ইয়াং নাই, তোমার লিখতে হবে। আচ্ছা লেখো। অন্তর আসছিল, তুমি হচ্ছে অনেক লেট করে ফেলছো। অন্তর আসছিল, তাই আমরা সব একসাথে হইতাম না, মেহেদি দিতে পারতাম। কি করব বলো, আমার তো ঈদ শপিং করা হয় নাই। অন্তর আগে আমার রিলস একটা বলছে যে তোমাকে অনেক মিস করতেছি, গতবার ঈদ ছিল, এবার কেউ নেই, ভালো লাগতেছে না। আহারে, কেমন লাগছে? যাই হোক, আমিও আরো আগে আসতাম, বাট আমার যেহেতু ঈদ শপিং করা হয়নি এর জন্য আমার লেট হয়ে গেছে আসতে। আমি আজকে ঈদ শপিং করছি, জানো গাইস? দেখেন এখানে মামা ভাগিনা খেলা করতেছে। আমার মামুটা অনেক খুশি। এত সময় অনেক হাসতেছিল, ক্যামেরা অন করছি আর চুপ হয়ে গেল। না না, ওই যার সাথে শয়তানি হতেছি না যে। করো তো একটু। ফিরোজ ভাই কোথায় গেছে? চলে গেছে চাপাইনবাবগঞ্জ। গাইস, ফিরোজ ভাই হচ্ছে গ্রামে চলে গেছে ঈদ করতে, আর এবার হচ্ছে কি যেহেতু বাবু এখনো ছোট, এর জন্য বাবু রুমি আপুর সাথেই ঢাকায় আছে। মাশাআল্লাহ। দেখেন বাবু তালহার গাল ধরে চুমা দিতেছে ওকে। মাশাআল্লাহ, চুমা তো দিতে পারে না কিন্তু গালটা ধরছে। এভরিওয়ান, এই যে এখানে অলরেডি আমার এক হাতে মেহেন্দি দেওয়া ডান, এক সাইডে। এই হচ্ছে কি আমার ডিজাইনটা, মাঝখানে হচ্ছে কি তালহার নাম লেখা হবে। সো যখন পুরোটা দিয়ে দেওয়া হবে তোমাদেরকে দেখাবো। আপাতত মেহেন্দি দেখ, খুব সুন্দর করে দিচ্ছে কিন্তু ডিজাইনটা।
এখানে দেখেন বাড়ির ছোট জামাই লিচু নিয়ে আসছে তার শাশুড়ির জন্য। লিচুগুলা দেখাইতেছে জীবনের প্রথম লিচু কিনছে, এর জন্য এত খুশি। কেন প্রথমবার তোমার জন্য কিনছি, আর রাত 3টা বাজে। আর আজকে এই যে দ্বিতীয়বার গাইস সে লিচু কিনে খুবই খুশি, আমাকে দেখাচ্ছে যে দেখো একটু উপর করো। লিচু কিনে এনে আমাকে দেখাচ্ছে, দেখো কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। কি মজা হইছে? তুমি যে লিচুটা আনছো মজা হয়েছে, জিতছো। জিতছি, আচ্ছা ঠিক আছে। এ দেখেন আসলি আয়শা ওর পাশে এসে শুয়ে আছে। আমাকে মিস করে, এর জন্য আমি আসছি অনেকদিন পর, এই যে আমার পাশে বসে রয়েছে। হ্যাঁ, এদিকে মেহেন্দি দিচ্ছে। এখানে আমাদের স্ন্যাক্স চলে আসছে, চা। আর এটা কি? এটা কি আমি জানি না, খেতে হবে, দাঁড়াও টেস্ট করে বলছি। চিকেন। চিকেন নিয়ে আসো। সো এভরিওয়ান, আমার দুই হাতে অলমোস্ট মেহেদি ডান এন্ড আমার লিটারালি ঘুম আসতেছে বিকজ আজকের ডিজাইনগুলো সিম্পল হইলেও মানে এগুলো দিতে অনেক অনেক বেশি কষ্ট। টাইম লাগে। সো আমি তোমাদেরকে একটু দেখাই, এই হচ্ছে কি আমার এই সাইডের মেহেদি। আর ফাঁকা কেন? মাঝখানে কি হবে বলো তো সবাই? মাঝখানে নাম হবে আমার নাম হবে। তুমি বোনদের নাম লিখবা না? না, তোমার হাতে আমার নাম লিখছো। এই যে আমি ফাঁকা রাখছি, এই যে এই যে এই চার সময় লিখে দিও তো। কি বলো তুমি? অলওয়েজ থাকবা। So, যাই হোক, এখানে এক হাতে আমার হাজবেন্ডের নাম লিখবো আর এক হাতে আমার নাম লিখবো। ছি, ভাবছিলাম বলবে কি এক হাতে বোনদের। তারা তো সেই চিল করতেছে। আর ফিরোজ ভাইয়ের সাথে কথা বলতেছে, ফিরোজ ভাই গ্রামে গেছে। হ্যাঁ, গ্রামের আরেকটা কথা, ইতির ড্রেস আপ দেন মেহেদির ডিজাইন দেখে ফিরোজ ভিডিও কলে বলতেছিল ব্রাইট। রাইট, ইতি আবার বউ সাজতেছে কারণ মেহেন্দিতে চাঁদাতে হচ্ছে কি আমি পুরো মেহেন্দি টাইপের একটা লুক হ্যাঁ, নিয়েছি, গ্রিন গ্রিন, এর জন্য হচ্ছে গিয়ে এরকম ভাইব আসতেছে মেবি, বাট আমার কাছে তো চাঁদরাতই ফিল হচ্ছে। আমি এসেছো দেখে চাঁদ রাত মনে হচ্ছে আমাদের বাসায় আমাদের। আর গাইস তোমাদেরকে আরেকটা কথা বলি, এখন আমি আমার বিয়ে হয়ে যাওয়ার পর দুইটা ঈদই আমার বাকি দুইটা বোন যারা গ্রামে করে তারা কিন্তু দুইটাই ঢাকায় করছে ঈদ। আর আমি যখন থাকতাম তখন এরা আমাকে থুয়ে গ্রামে চলে যেত, তখন আমার এত লোনলি ফিল হতো, এত কান্না আসতো যে এই কেন যে আমার- এই ফিলিংসটা এখন আমার হইতো। এখন বুঝো তোমরা একটু। তাও তো তখন আমার পল্টুমি আছে। তখন আমার ফিল হতো কেন আমার একটা ছোট বোন নাই, কেন আমার একটা ছোট ভাই নাই, তখন আমার অনেক খারাপ লাগতো, এর জন্য আমি তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলছি। আর এখন যে আমাদের খারাপ লাগতেছে এখন প্রতিশোধ। এখন তোমরা একটু বুঝো যে তোমরা যখন আমাকে থেকে গ্রামে যেতে আমার তখন কেমন লাগতো। গাইস, এই যে মেহেন্দি দিতেছে অলমোস্ট 4 ঘন্টা হবে। এই না 3 ঘন্টা, 9টা, 10টা থেকে 10টা, 11টা, 12টা, আড়াই ঘন্টা। 12:30টা। তো 4 ঘন্টা হবে। 4 ঘন্টা যাবত গাইস আমি 1 বছরের শপিং করে ফেলতাম, পরে মেহেন্দি দিতে দিতে আমার জীবন শেষ। সো গাইস, এখন হচ্ছে সে আমার নাম লিখতেছে তার হাতে আরবিকে। কেমন লাগছে? ভালো লাগতেছে, ওয়াইফের নাম লিখতেছি। এর আগের বার অনেক বুক ছিল যে ওর নাম কেন লিখি নেই, তো এইবার লাস্টলি ওর নামটা লেখা হলো। এরপর থেকে প্রতি ঈদে আমার নাম লিখবো, ওকে? ইনশাল্লাহ। সো এভরিওয়ান, ফাইনালি আমার মেহেদি দেওয়া ডান। এখন তোমাদেরকে দেখাবো আমার মেহেদি। এই হচ্ছে গিয়ে উপরের সাইডে সেম টু সেম দিয়েছি, আর এই হচ্ছে গিয়ে লোয়ার পার্টে এক সাইডে তালহার নাম লিখেছি, এখানে তালহার নাম লেখা আছে, আমার হাজবেন্ডের নাম। আর এই হাতে হচ্ছে আরবিতে আমার নামটা লিখছি, উল্টা করে দেখা, এই যে এখানে লেখা ইতি আর এখানে লেখা তালহা। সো এই হচ্ছে গিয়ে আমার এবারের ঈদের চাঁদ রাতের মেহেদি। কেমন হয়েছে অবশ্যই জানাবা। সিম্পল দেখতে হলেও এটা দিতে অলমোস্ট 2 আওয়ার্স প্লাস লাগছে। সো যাই হোক, আই থিঙ্ক এটা যখন কালার হবে দেখতে অনেক বেশি সুন্দর হবে, বিকজ ভরট করে মেহেদি দেওয়া হয়েছে। তো দ্যাটস যখন এটা কালার আসবে একদম ডার্ক ডার্ক লাগবে, ঈদেই দেখা যাবে। যাই হোক, আই থিঙ্ক তোমরা এই ব্লগটা ঈদের পরে দেখতেছো, তাই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক গাইস। এই হচ্ছে গিয়ে গাইস সে আমার নামটা লিখছে ইতি, আর এই যে আমি তোমার নাম লিখছি। ওয়াও, কত সুন্দর হয়েছে দেখো কম্বিনেশন। হ্যাপি? তোমারটা তো প্রায় শুকিয়ে গেছে। হ্যাঁ, অনেক বেশি হ্যাপি আর অনেক সুন্দর লাগতেছে গাইস। সো এভরিওয়ান, ফাইনালি আমার হাতে মেহেদি দেওয়া ডান, তার হাতেও মেহেদি দেওয়া ডান। দেখাও, একদম সিম্পলি সে আমার নামটা লিখেছে, আর এই যে আমি তোমার নাম লিখছি, দেখো ওয়াও, কেমন অনেক হয়েছে। সুন্দর। দুইটা একসাথে রাখো, এই যে গাইস তালহা ইতি, আর আমার হাতে দুইটাই লেখা তালহা ইতি ইতি। মানে তারা ফার্স্ট টাইম ইতি লেখছে, তো তুমি বেশি এক্সাইটেড হবা কারণ তুমি তো সব সময় লেখো। হ্যাঁ, আমি তোর নাম এর আগে তো সবসময় লুকায় লুকায় আগে লেখতা। পরে রিলেশন থাকতে গাইস আমি বলি লুকায় লুকায় লুকায়। লুকায় টি লিখতে হয় এবং মানুষ হ্যাঁ। ওগুলা ধরে ধরে ফেলে। ফেলতো মানুষ। একবার আরবি লিখছিল। বাঙালির চোখ ফাঁকি দেওয়া যায় না আসলে, বাট হ্যাঁ আপনারা অনেক সময় রংও গেস করছেন, বাট হ্যাঁ রাইটও গেস করছেন। তো সবসময় নিজেদেরকে রাইট মনে করবেন না। তো যাই হোক, এইভাবে রাখো, একসাথে রাখো। রাখছো এই তো? হচ্ছে কি আমরা দুইজন আমাদের নাম রেখেছি, আর আমরা তো দুইজন সবাই মাশাআল্লাহ বলবা। মাশাআল্লাহ বল। এমন করতেছো কেন? এই দিব, এই যে লাগাই দিলাম। শুকায় গেছে।
ক্যামেরাতে আসলে ফাঁস হয়ে কি গেল। দেখছো গাইস, তালা কিন্তু অনেক দুষ্ট, অনেক। আল্লাহ! এই যে আমি মরা দিব কিন্তু। এরা দুজন হইতেছে টম এন্ড জেরি। টম কে, জেরি কে? ও হচ্ছে টম। আর হচ্ছে জেরি। আর হচ্ছে এখন নুডলস খাচ্ছে। আম্মু বানাইছে, এখন আম্মু তাড়াহুড়ো বানাইছে। করে নুডলস খেয়ে চলে যাবো। সো এভরিওয়ান, এখন মেহেদি দেওয়া ডান, বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার আগে গাইস দেখো আমার হাতে থেকে অনেকগুলো মেহেদি চলেও গেছে। যাই হোক, সবাইকে বিদায় দিই। আম্মু টাটা, কালকে দেখা হবে। ঈদ যদি মোবারক। বৃষ্টি না থাকে, ঈদ মোবারক, হাম্মা মুবারক। বাসায় যাওয়ার আগে আমাদের গরুটাকে দেখে যাচ্ছি, কালকে কুরবানি হয়ে যাবে, তাই আল্লাহর কাছে চলে যাবে সে। টাটা এটা পাও থেকে সরেন। টাটা। অনেক লক্ষ্মী হয়ে গেছে তো, মাশাআল্লাহ। কান্না করো না গাইস, ও কান্না করতেছে। ডোন্ট ক্রাই গাইস। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমাদের এরিয়ার সব গরু এইখানে, মানে এখানে এতগুলো গরু বিশ্বাস করবেন না, মানে দেখে হয়তো বোঝা যাচ্ছে না বিকজ রাত হয়ে গেছে। মনে হচ্ছে এটাই একটা ছোটখাটো গরুর হাট, এত গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালকে সবগুলোই কোরবানি হয়ে যাবে। সবগুলো গরুরই মন অনেক খারাপ, সবার চোখে দেখি অনেক বেশি পানি, ওরাও সবকিছু বুঝতে পারে। So, অনেক বেশি খারাপও লাগতেছে, বাট এটাকেই বলা হয় কোরবানি। ওকে, বাই বাই। গাইজ, আমাদের ছাগল, কালকে তো দেখা করতে পারবো না, টাটা। আর গরুটা অন্য জায়গায়, এর জন্য গরুটাকে আদর করতে পারলাম না, বাই। গাইজ দেখেন ছাগলটা কিভাবে কাঁদতেছে, গলাই ভেঙে গেছে কাঁদতে কাঁদতে, বেচারা। এভরিওয়ান, বাসায় চলে আসছি। তোমরা দেখে বুঝতে পারতেছো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। বাসায় এসে রেস্ট নিলাম। আর আমার এত আসলে ধৈর্য নাই যে আমি মেহেদি রেখে দিব, হাত ধুবো না, ঘুমায় পড়বো। সো দ্যাটস আমি বাসায় এসেই মেহেদিটা ধুয়ে ফেলছি। সো তোমাদেরকে এখন আমার মেহেন্দির কালারটা দেখাই। মানে মোটামুটি এখনই কিন্তু 4-5 ঘন্টার মধ্যে খুবই সুন্দর একটা কালার আসছে, মানে একদম অর্গ্যানিক মেহেন্দি, যা বুঝলাম। মেহেন্দিটা আসলে খুব ভালো পড়েছে, আর এমনিও আমার হাতে হচ্ছে ভালো কালার আসে। আর যদি মেহেদিতে কালার না আসতো আজকে তার আগে দিতাম, বাইচে গেছে সে। অ্যান্ড অলসো এই ব্লগে আমি আরেকটা পার্ট এখন অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে তালহার পাঞ্জাবি যখন আমরা নিতে গিয়েছিলাম তখন আমি ব্লগ করেছিলাম। সো এই পার্টটুকু আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। 10 দিন বা 1 সপ্তাহ আগে হচ্ছে গিয়ে প্রি অর্ডার দিয়েছিল তার পাঞ্জাবি। সো এটা হয়ে গেছিলো, নিতে গিয়েছিলাম। সো ওই পার্টটা অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখন আমরা চলে আসছি তার ঈদের পাঞ্জাবি নেওয়ার জন্য। আমরা হচ্ছে গিয়ে প্রি অর্ডার করে গিয়েছিলাম 7 দিন আগে। সো এখন হয়ে গেছে। একদম লাস্ট সময় এসে পাঞ্জাবিটা পেলাম। ঈদের আর অলমোস্ট 3 দিন আছে। আর ঈদ হচ্ছে গিয়ে তার গাইজ, আমি এখন পর্যন্ত আমার ঈদের ড্রেস সিলেক্ট করি নেই, বা কোথা থেকে নিব এটাও জানি না। সবাই বলে মেয়েরা অনেক শপিং করে, বাট এখন পর্যন্ত আমি আমার ঈদের শপিং করিনি, একটা ড্রেসও নিইনি। গাইজ দেখেন এখনো পাঞ্জাবি দেখতেছে। ঈদ শপিং নিয়ে সে অনেক সিরিয়াস, স্পেশালি তার ঈদের পাঞ্জাবি নিয়ে। সো ঈদের পাঞ্জাবি যদি আমি আগে দেখাই দিই তাহলে কি হয়, এই সিরিয়াল থেকে যে কোনো একটা হবে আমার পাঞ্জাবি এবার ঈদের। সিক্রেট না, হ্যাঁ, সিক্রেট। কারণ বলে দিলে ঈদ পুরান হয়ে যাবে। গাইজ তার ঈদের পাঞ্জাবিটা যেহেতু আমি গিফট করবো, এর জন্য আমি পে করতেছি। এই হচ্ছে তার পাঞ্জাবিটা। এই নেন আপনার ঈদের পাঞ্জাবি। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো এখন তোমারটা কিনি। চলো। আমারটা তো হয়ে গেছে আরো প্রায় 1 সপ্তাহ আগে হয়তো। বাট এখন অলমোস্ট 9টা বাজে, আমারটা যে কিনতে যাওয়া সব অফ হয়ে গেছে, কালকে যেতে হবে। না না, সব 12টা পর্যন্ত ওপেন থাকে। চলো চলো তাড়াতাড়ি। এভরিওয়ান, আমরা শপিং করে খাওয়া দাওয়া করতে চলে আসছি। এখানে হচ্ছে আমাদের খাবার, সে অলরেডি খাচ্ছেন। ইয়ামি ইয়ামি। খাওয়া শেষে আমাদের কফি। সো এভরিওয়ান, আমার আজকে এই ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে অফকোর্স ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। নেক্সট ব্লগ আসতেছে ঈদ ব্লগ। সো ঈদ ব্লগের জন্য কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবা। অ্যান্ড সবাইকেই জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। সো সবার সাথে দেখা হচ্ছে ঈদ ব্লগে। আল্লাহ হাফেজ।